চুইনো চুইনো গলু চুইনো চুইনো গলু আমার এখানে টোট বেঁচেছে তো লাম এই যেখানে টোট পাতলো। গুড মর্নিং, কেমন আছো সবাই? সকালবেলায় মা মেয়ের আদর দিয়েই ভিডিওটা শুরু করলাম। তো তোমাদের দাদা বেরিয়ে গেছে, তো তারপর চাটা খাওয়ার পর তোমাদের দাদা বেরিয়ে গেল। তো ভাবলাম কি বিছানার চাদর টাদরগুলো পাল্টিয়ে নিই, কারণ একটু নোংরাও হয়ে গেছে। তো সেই কারণেই আর কি, নোংরা না হলে কি আর কেউ পাল্টায়? নোংরা হয়েছে বলেই তো পাল্টানো। তো আজ পাল্টাবো কাল পাল্টাবো করে আর পাল্টানো হচ্ছিল না। তো ভাবলাম তাহলে আজকে বিছনার চাদরগুলো পাল্টিয়ে নিই। কী বলো তো, সকালবেলায় বেশি সময় হয় না, আমি বিছনার চাদর বেশিরভাগ সন্ধেবেলাটা করে পাল্টিয়ে নিই। তো আজকে ভাবলাম যে গতকালকে যেহেতু ভিডিও করিনি, তো আজকে তো ভ্লগ আমার এডিট করা নেই, তো ভাবলাম যে তাহলে আজকে বিছনার চাদরটা পাল্টিয়েই ফেলি। কারণ সকালবেলা ধরো ভিডিওটা এডিট করে মানে আপলোড দিতে হয়, তো অনেকটা সময় চলে যায় এখানে। মানে তোমাদের দাদা চাটা খেয়ে কাজে বেরিয়ে গেলে আমি কিন্তু ওই টাইমটুকুনি না একদম পুরোটাই মানে নষ্ট করি না, মানে পুরো ভিডিও এডিটের কাজেই সময়টা লাগিয়ে দিই। তো যাই হোক, বালিশগুলো কভার টভারগুলো পাল্টালাম। তো এদিকে কম্বল দুটো ভাবছি রোদে দেবো। তার কারণ হচ্ছে বালিশগুলো কি বলো তো, একদম না বসে বসে গেছে। তো পাল্টাতে পাল্টাতে মেয়েকে এটাই বললাম যে বালিশ না 3টে কিনতে হবে, মানে পাশ বালিশ 3টে আর কোল বালিশ একটা। অনেক কয়দিনই হয়ে গেছে বালিশগুলো না সেই ফোলা ফাঁপাটা আর নেই, বসে গিয়েছে আর কি। তো যাই হোক, তো তারপর দেখো কিনবো বললেই তো আর কেনা হয় না, ওই বললাম কিনবো, তারপর দেখা যাক কবে কি হয় না হয়। দিয়ে ছাদে চলে এসেছি, এসে দেখো কম্বলগুলো রোদে দিয়ে নিচ্ছি। রোদ খাওয়ালে না বেশ ভালো লাগে। তো এটা কম্বল বলে আমি আনতে পারলাম, যেহেতু ব্ল্যাঙ্কেট। আর এদিকে যদি ওই বালাপোষ হতো না, তাহলে আমার পক্ষে কখনোই সম্ভব ছিল না যে আমি মানে ওই একতলা থেকে মানে দোতলার ছাদে নিয়ে এসে আমি কম্বলগুলোকে মেলবো। অনেকক্ষণ পর এসছি, কম্বলগুলো রোদে দিলাম। আর কি হাওয়া দিচ্ছে গো! স্নান করব, জল এসে গেছে, অনেকগুলো বাসন আছে, বাসনগুলো মাজবো, মেজে স্নান করব। তোমাদের দাদা বাজারে গেছে, ফোন করেছিল, তো বলছে কী আনবো? আমি বললাম একটু মাছ পেলে আনো। তো জানি না ও কি বাজার আনবে। তো আমি তোমাদের দাদা আস্তে আস্তে এদিকে বাসন কটা মেজে স্নান করে নিই। আর এই যে মেয়ে, ও স্কুলে যাচ্ছিল জানো তো, দিয়ে ওকে বললাম কি দেখ এখনও ঠিক মতন পড়া মানে শুরু হয়নি, তারপরে এখন স্কুলে যাস না, যা আমি যাচ্ছি। আমি বললাম বেকার স্কুল হচ্ছে না জানো তো, সেই সকাল 10:30 থেকে বেলা 4:30 পর্যন্ত বসিয়ে রাখছে। আর তারপরে পড়া শুরু হবে, এদিকে স্যার হচ্ছে সেদিনকে ফোন করলাম, বললো আমি ডেটটা ফাইনাল করে আমি আপনাকে জানাচ্ছি। মানে আগে তো মঙ্গল বৃহস্পতি শুক্র পড়াতো, তো বাড়িতে এসে যেহেতু পড়ায়, তো ওনার ধরো আরও হয়তো ব্যাচ হবে বা কিছু, সেটা তো আমরা জানি না। নিশ্চয়ই কোনো কিছু ঠিকঠাক করবে, কারণ যেহেতু আরও ব্যাচ পড়ায় স্যার, তো সেটা ফাইনাল করবে, তারপরে পড়া শুরু হবে। তাই বললাম এখনও পড়া শুরু হয়নি কিছু না, স্কুলে একটাও ক্লাস হচ্ছে না। আমি বললাম তাহলে তোর ওই 4:30 পর্যন্ত বেকার বসে থাকার কোনো দরকার আছে? যেতে হবে না। তো তার জন্যই আর যাইনি। তো যাই হোক, চলো পরে আসছি, স্নান করে আসি। তো তারপর দেখো ছাদ থেকে নেমে এসে মানে ঘরটা মুছে নিলাম। আর ঘরটা মুছে অনেকগুলো বাসন হয়েছে, বাসনগুলো মেজে স্নান করবো। আসলে এখানে কি বলো তো, জলের কাজ তো, মানে একটা জলের ব্যাপার থাকে, জল আসলে তারপর করি। আর ওই যে মানে ভিডিও এডিট করার পেছনে আমার সকালে অনেকটা টাইম চলে যায়, কারণ এটা তো আমার কাজ বলো, এগুলোও যেমন আমার কাজ, তো ভিডিওটাও তো আমার কাজ। তো এই আর কি, তো সেই কারণেই সকালবেলাটার সময় হয় না। তারপর ধরো রাতে লাইভ টাইভ করে ঘুমাতে ঘুমাতে মিনিমাম রাত্রি 2:30 3টে তো বাজেই। এবার একদম সাত সকালে উঠতে পারি না, তো উঠতে উঠতে একটু বেলা হয়ে যায়। তো যাই হোক, কী আর করবো, 3টে মানুষ, আস্তে ধীরে সমস্তটা মানে গুছিয়ে করতে পারলেই হলো। তো 5 জনার তো সংসার না, যে এখন না তখন, তখন না এখন করতে হবে। তো এই আর কি। তো যাই হোক, তারপর দেখো বাসনগুলো মেজে নিয়েছি, তোমাদের দাদাও বাজার নিয়ে চলে এসেছে। তো আমি স্নান করতে যাব, তোমাদের দাদা এসে একটু পটিতে যাবে। তো এই আর কি। তো আমাকে বলছে দেরি হয়ে গেছে, আলাম এসছো যখন মানে ঘুরেই যাও। কি বলো তো, দোকানের ব্যাপার তো, আবার সে আস্তে আস্তে ধরো 3টে বাজবে। তো এই আর কি। তো আমি বললাম তুমি তাহলে যাও, আমি তাহলে স্নানে ঢুকে যাই। তো আবার দেখলাম কি না, দেখে নি আগে বাজারটা কী এনেছে। বাজার বলতে আমি একটু মাছই আনতে বলেছিলাম। তো দেখো জ্যান্ত মাছ নিয়ে এসছে, সিলভার কাপ। মাছটা একটু ছোটো,
কেমনভাবে কেটেছে। আমি বললাম এরকমভাবে মাছগুলো কেটেছো কেন, রিং পিস করতে পারতে। দিয়ে বলছে আমি কাটিনি, যেই দাদুর কাছ থেকে নিয়েছি কেটে দিয়েছে। থাকগা, বয়স্ক মানুষ। তো দেখলাম যে তাহলে জল থাকতে থাকতে মাছটা ওদিকে ধুয়ে আমি স্নান করতে যাই। তো মেয়ের এদিকে স্নান হয়ে গেছে, তো মেয়ে তো পুজোটা করে নিচ্ছে, কারণ মেয়ে বাড়িতে থাকলে মেয়েই পুজো করে, আমাকে আর পুজো করতে হয় না, এই আর কি। তো আমি এদিকে স্নান করে একেবারে চলে এসেছি রান্নাঘরে। তো রান্না করছিও দেখো সোয়েটার পরে, কি আর বলি তোমাদের। তো রান্না করব বলতে ফুলকপি ছিল, সেই তোমাদের দাদা বড় বড় যে ফুলকপি এনেছিল 4টে, সেই অল্প অল্প করে খেয়ে খেয়ে ফুরাচ্ছে জানো না, এখনও একটা রয়েছে। তো আলু দিয়ে ফুলকপি দিয়ে জ্যান্ত মাছের ঝোল করি, কোনো মশলা দেবো না, একটু জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দেবো আর একটা টমেটো দেবো। আর করবো হচ্ছে উচ্ছে ভাজা। তা উচ্ছেটা যেহেতু নিয়ে এসেছে, তো ভাবলাম তাহলে উচ্ছে ভাজাটা করে নিই। তো গতকালকের একটুখানি মেথির শাক রয়েছে, তো ভাবলাম তাহলে আজকে আর বেলা হয়ে গেছে, শাকটাগুলো আর না ভেজে আগামীকাল নাহলে শাকটা করে নেবো, একাটি শাকই এনেছিল। তো আজকে মাছের ঝোল আর উচ্ছে ভাজাই থাক। তো চলো রান্নাটা হয়ে গেছে। রান্না করে একবারে খেয়ে নিলাম মেয়ে আর আমি। খেয়ে নিয়ে ছাদে এলাম, কম্বল দুটো তুলবো, আর এই যে এই কটা জামা কাপড় তো কাছাকাছি করিনি, মেয়ে আসছে। আর কি সুন্দর লাগছে, একটু দাঁড়াই, তোমাদের দাদা আসার সময় হয়ে গেছে। এবার ছাদে লাইটটা বন্ধ করে দিয়ে আসিস বা, লাইটটা বন্ধ করে দিয়ে আসো, একটু দাঁড়াবো ছাদে। কি সুন্দর লাগছে গো, হালকা হাওয়া হালকা রোদ, দারুণ লাগছে, দারুণ। ওহ, এরকম না ছাদে শুয়ে থাকতে ভালো লাগে, এরকম রোদে মনে হচ্ছে কম্বলগুলো পেতে শুয়ে পড়ি, কিন্তু এগুলো তো পেতে শোয়া যাবে না। শুকিয়ে গেছে, হালকা ভেজা আছে মেয়ের এই গেঞ্জির কলারটা, হেভি লাগছে। দেখো কি সুন্দর ওয়েদার গো। এই যে বা এসেছে আমার, বা দাঁড়াও, এই যে বা আমার একটু দাঁড়াই এখানে। হ্যাঁ, বাবা আসার সময় হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখ, হালকা হাওয়া হালকা রোদ। লাইট অফ করে দিয়ে এসছো? চুলগুলো শুকিয়ে যাবে, দাঁড়াও একটু। দেখো তোমাদের দাদাও চলে এসেছে, আসো তো একটু, জামা প্যান্ট ছেড়ে এইগুলো একটু ধরবা। তো তারপর দেখো তোমাদের দাদা স্নান করে আসার পর একবারে ভাতটা দিয়ে দিলাম, আজকে আমিই দিয়েছি, যেহেতু আমি মানে নিচেই ছিলাম আর কি, বিছনায় উঠিনি, অন্যদিন তো নিজেই নিয়ে নেয়। আর মুখটা কেমন করে খাচ্ছে দেখেছো তো, ঠান্ডায়। শীতকালে যদি গায়ে চাদর বা সোয়েটার জড়িয়ে খেতে না বসে তাহলে তো ঠান্ডা লাগবেই, আর ও প্রত্যেক বছরই এটাই করে, কি জানি কি করে খায় জানি না। শীতকালে এমনি খাওয়ার পরে বা খাওয়ার সময় কিন্তু ঠান্ডা লাগে। তো যাই হোক, তারপর পেয়ারা নিয়ে এসেছে, তো মেয়ে তো পেয়ারা খাচ্ছে। তারপর দেখো একদম চলে এসেছি সন্ধ্যাবেলায়, চা খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো 2 প্যাকেট চাও ছিল জানো তো। তো ভাবলাম কি ডিম নেই, তো মেয়েকে বললাম তাহলে একটু ফুলকপি কেটে একটু পেঁয়াজ দিয়ে মানে ওকে করে দিই। তো আমি একটুখানি খাবো, আলু টালু কিছু দিইনি, তো তার জন্যই রান্নাঘরে এসে চাউমিনটা করে নিচ্ছি। তো চাউমিনটা সেদ্ধ করে নিলাম, ফুলকপিগুলো একটু ছোট ছোট করে কেটেছি, ভালো হয়েছিল জানো তো। মেয়ে আমাকে বলছিল কি মা ভালো লাগবে না, আমি বললাম ভালো লাগবে, নিরামিষ তাও ফুলকপি বাঁধাকপি এগুলো দিলে ভালো লাগে। কিন্তু আমি কোনো দিন ফুলকপি দিয়ে করিনি, আমি বাঁধাকপি দিয়ে এর আগে করেছি, কিন্তু ফুলকপি দিয়ে করিনি। তো যাই হোক, করার পরে দেখলাম যে না ভালোই হয়েছে। তো কোনটুকুনি চাও দেখো, অল্প একটুখানি। তো আমি বললাম বাবার জন্য রাখতে হবে না, তোমাদের দাদা এগুলো অতটা ভালোবাসে না, হয়তো করলে ওকে জোর জবরদস্তি দিলে তখন ও খায়, মানে একবার ছেড়ে 5বার বলতে হয় তারপরে ও খায়। তো যাই হোক, তারপর ম্যাগি মশলা দিয়ে নেবো, ম্যাগি মশলাটার জন্যই তো টেস্ট লাগে চাউমিনটা, সে তুমি যেভাবেই করো না কেন। তো ডিম চাউমিনটা কিন্তু খেতে সত্যিই ভালো লাগে, কিন্তু দেখলাম যে না, এটাও কিন্তু ভালো লাগলো। তো যাই হোক, তারপর ম্যাগি মশলা দিয়ে নামিয়ে দেবো, আমার তো চাউমিন রেডি। আর আজকে কেন কি জানি লেগে লেগে যাচ্ছিলো কড়াইতে, বুঝতে পারছিলাম না। আমার না চাউমিন করতে গিয়ে কড়াইতে লেগে গেলে খুব রাগ হয়ে যায়। তো যাই হোক, তারপর দেখো মা মেয়ে মানে ছোটো ছোটো বাটিতে নিয়েছি, বেশি তো নয়, 2টো চাউমিন আর কতটুকুনি বা হবে। তো মা মেয়ে খেয়ে নিচ্ছি। তো রাতের খাবার বলতে রয়েছে মাছের ঝোল আর ভাত। তো এই যে একটু চাউমিন খাচ্ছি না, আমি হয়তো রাতে খেতে পারবো কি পারবো না জানি না, কারণ এখানে কিন্তু 8টা মতন বাজে। তো গরম গরম বেশ খেতে ভালোই লাগলো। তোমাদের দাদা রাত্রেবেলায় এসে 2টো মুড়ি খেয়েছিল।
তো যাই হোক, মেয়ে বলল বাবা চাউমিন খেয়েছিলাম, তোমার জন্য রাখিনি। দিয়ে বলছে আমার জন্য রাখার দরকারও নেই, আমি ওগুলো ভালোবাসি, তো জানি তো। তো যাই হোক, তো খেয়ে নিচ্ছি, রাত্রেবেলা একটু ভাতটা তরকারিটা গরম করে নেবো, তো এই আর কি। তো চলো, তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার আগামীকাল থেকে। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।